বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এক কলেজ ছাত্রী লিখিত অভিযোগ করেন থানায়। ঘটনাটি ঘটেছে পণ্যশ্রী থানার আদর্শনগর গ্রামে। ধৃত যুবকের নাম শুভজিৎ চন্দ্র দুজ। সূত্রে জানা গিয়েছে, গত 1 বছর ধরে মেলামেশা করত ওই ছাত্রী এবং শুভজিৎ বাড়ি বাঁকুড়ায় মালিয়ারা গ্রামের বাসিন্দা। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই ছাত্রীর সঙ্গে সহবাস করে শুভজিৎ। অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ও কলেজ ছাত্রী। সব জানার পরেও শুভজিৎ যেতে থাকে ওই কলেজের ছাত্রীর কাছে অন্তঃসত্ত্বা অবস্থায়। তারপর বলে সন্তান জন্মবার 5 বছর পর তাকে স্ত্রীর মর্যাদা দেবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পর 5 বছর কেটে গেলে সমস্ত ঘটনা উভয় পক্ষের বাড়িতে জানাজানি হতেই বেঁকে বসে ওই যুবক। তারপর বাধ্য হয়ে থানায় ওই ছাত্রী একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আদালতে তোলা হলে বিচারক ডিএনএ টেস্টে সমস্ত কথা উল্লেখ করেন। সেই মতো আজ অভিযুক্তের সাথে কলেজ ছাত্রী ও তার শিশুকন্যার ডিএনএ টেস্ট করা হবে। মেয়েটির বাড়িতে সেরকম কেউ নেই। ওর মা আছে, বাবা মারা গেছেন এবং এই মুহূর্তে ওর যিনি বেবি হয়েছে, বেবির সাথে থাকে মা, বাবা, তার বাচ্চা। মেয়েটির একটা বাচ্চা হয়েছে? হ্যাঁ, কি সন্তান? মেয়ে হয়েছে। এবং সব থেকে যেটা বড় কথা বলতে ভুলে গেলাম, ডাক্তার বলে দিয়েছে যে যেহেতু প্রেগনেন্ট, এরপরে কোনো রকম কিন্তু সহবাস করা যাবে না বা কোনো রকম সেক্সুয়াল রিলেশনশিপ করা যাবে না। তা সত্ত্বেও ছেলেটি ফোর্সফুলি তাকে বারংবার তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করে এবং সেটা অনিচ্ছাকৃতভাবে। তো যার কারণে প্রচণ্ড বাজেভাবে মেয়েটি আক্রান্ত হয়, বিভিন্ন রোগে পড়ে যায়। ছেলেটির বয়স কত? ছেলেটির বয়স 21। মেয়ের বাড়ির তরফ থেকে কি বলা হচ্ছে? মেয়ের বাড়ির তরফ থেকে এখন স্বাভাবিক যেটা চাইবে, যে চরম থেকে চরমতর শাস্তি হোক, এটাই চাইবে। কেস হয়েছে? কেস তো অবশ্যই হয়েছে এবং সেটা এখন মানে ছেলে সে ইয়েতে আছে, জেসিতে আছে। কি ধারা দেওয়া আছে? তোমার ধারা দেওয়া আছে তোমার ওই 376, 417, 509, 506 আইপিসি। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট সুমন কুণ্ডু। আপনার ডিজিগনেশন? আমি আলিপুর কোর্ট